আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বসক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের শিরোনাম: আতঙ্কে হরমুজ, ইরান আমেরিকা খোলা বন্ধ, দ্বন্দ্ব, পরমাণু বিতর্ক ও যুদ্ধের সম্ভাবনা। মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে উত্তেজনা, পারমাণবিক চুল্লি। বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ার কারণ শুধু একটাই: হরমুজ প্রণালী। 1 ঘন্টাতে পাল্টাপাল্টি বক্তব্যে কেঁপে উঠেছে দোহা থেকে ওয়াশিংটন। সাথে আছে 400 কেজির বেশি ইউরেনিয়ামের লড়াই। পূর্ণ যুদ্ধ না আলোচনা, কোন দিকে হাঁটছে বিশ্ব, জানুন আমাদের এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, সাথে আছে 400 কেজির বেশি ইউরেনিয়ামের লড়াই, পূর্ণ যুদ্ধ আলোচনা, কোন দিকে হাঁটছে বিশ্ব, জানুন আমাদের এই প্রতিবেদনে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ পরিষ্কার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, ইরানের স্পিকার গালিবাফ একটা ঘোষণা দিয়েছেন। সে ঘোষণাটা কি? তিনি বলছেন যে শুধু নির্ধারিত রুটে এবং ইরানের অনুমোদিত সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারে। ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে পারে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সব দাবি 1 ঘন্টায় মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন। তিনি যে দাবি করেন যে ট্রাম্প যেগুলো বলছে সেগুলো মিথ্যা প্রমাণিত বলে গালিবাফ দাবি করেন। তার বাণী, প্রণালী খোলা না খোলা সোশ্যাল মিডিয়ায় নয়, ময়দানে নির্ধারণ হবে। গালিবাফের দাবি যে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের দাবি হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়ায় নয়, এটা ময়দানেই নির্ধারণ হবে বা করবে। অন্যদিকে আপনার অ্যারিজোনার এক সমাবেশে ট্রাম্প গলা ফাটিয়ে বলছে হরমুজ প্রণালী খোলা এবং ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি হয়ে আছে। আর ট্রাম্প বলছে ইরানের সঙ্গে চুক্তি প্রায় শেষ, মাত্র কয়েকটি পয়েন্ট বাকি আছে। ট্রাম্প কি বলছে যে ইরানের সাথে মোটামুটি চুক্তি শেষ, আর মাত্র কয়েকটি পয়েন্ট বাকি আছে, সেটা হলেই সব কমপ্লিট। এমনকি দাবি করেন ইরান আমেরিকার সাহায্যে সব সি মাইন সরিয়ে ফেলেছে বা ফেলার প্রক্রিয়ায় আছে। ট্রাম্প আরও একটা বড় দাবি করেছে, সেটা হলো যে আমেরিকার সাহায্যে ইরান যে আপনার হরমুজ প্রণালী সি মাইন সাজিয়েছিল বা করে রাখছিল পানির নিচে, পানির উপরে, সেটা নাকি আমেরিকার সাহায্যে ইরান এটা পরিষ্কার করছে। এখন ইরান কি বলছে সেই ব্যাপারে? ইরান বলছে তা সঙ্গে সঙ্গে এই কথাটা উড়িয়ে দিয়েছেন। বলছে ট্রাম্প এই কথাটা মিথ্যা বলছে, এটা মিথ্যা কথা। বরং ইরানের সূত্র বলছে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। বলছে এটা এখন আলোচনায় মূলত প্রাথমিক পর্যায়ে হয়েছে। প্রাথমিক আলোচনা হয়েছে। প্রথমে আলোচনার একটা ফ্রেমওয়ার্ক ঠিক হবে, তারপরে চূড়ান্ত চুক্তি হবে। এটা বুঝছি কি ইরান বলছে। প্রিয় দর্শক, তো দেখে আসি আমরা যে ইরানের যে 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ উপাদান কি অবস্থায় আছে। ইরানের 400 কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা। ট্রাম্প বলছেন আমেরিকা এসব পারমাণবিক ধুলো, এটা ট্রাম্পের ভাষায় ট্রাম্প বলছে যে এটা ইউরেনিয়াম ধুলার সাথে সে ট্রাম্প তুলনা করছে আর কি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, কিন্তু
ট্রাম্প বলছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বা পারমাণবিক অস্ত্র পাবে না। কিন্তু ইরানের জবাব হলো ইরান বলছে যে এটা হবে না। স্পিকার গালিবাফ ট্রাম্পের সব দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে বলে দিয়েছেন মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি। মিথ্যা দিয়ে কি তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনায়ও জিততে পারবে না। কে বলছে যে ইরানের স্পিকার মানে গালিবাফ এই কথা বলছে যে তারা মিথ্যা দিয়ে যুদ্ধেও জিততে পারেনি এবং তারা মানে আলোচনায়ও জিততে পারবে না। এখন আপনার হোয়াইট হাউসের এক সাংবাদিক মাইক হানার বিশ্লেষণে বলা হচ্ছে হোয়াইট হাউসের সাংবাদিক তার নাম হলো মাইক হানার, তিনি বিশ্লেষণ করছেন ট্রাম্প খুব আশাবাদী, তারা মনে করছেন লেবানন ইস্যু আলাদা। ট্রাম্প খুব আশাবাদী যে বলছে যে লেবানন এই যুদ্ধবিরতির সাথে কোনো আসবে না, কিন্তু ইরান বলছে লেবানন ইসরায়েল যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি নয়। লেবাননে যতক্ষণ কিংবা তার ইরানের মিত্র সমস্ত ফ্রন্টে যখন আপনার যুদ্ধবিরতি হবে, যুদ্ধ স্থায়ী চুক্তি হবে, তখনই আমরা এই চুক্তিতে আসব। এই ফারাক ট্রাম্প উপেক্ষা করছেন, বলছে যে এই যে একটা মানে মত পার্থক্য, এটা ট্রাম্প উপেক্ষা করছে, কিন্তু বাস্তবে ব্যবধান অনেক বড়। কে বলছে আপনার হোয়াইট হাউসের সাংবাদিক, নাম হলো মাইক হানার বলছে যে লেবানন ইস্যু ট্রাম্পের কাছে কোনো কিছুই মনে হচ্ছে না, কিন্তু এই ইস্যুটা অনেক বড়, এটা হলো বাস্তবতার দিক থেকে অনেক ব্যবধান। এটা মাইক হানার বলছে। দেখা যাক এবার দ্বিতীয় দফার আলোচনা হতে পারে, বলছে আসন্ন দ্বিতীয় দফার আলোচনা হতে পারে, কিন্তু ইরান তা নিশ্চিত করেনি যে দ্বিতীয় দফা যে আলোচনা হবে সেটা এখনো ইরান নিশ্চিত করেনি। কে বলছে? ইরানের এক সূত্র বলছে যে এখনো নিশ্চিত হয়নি। ইরানের মূল বাণী, যতক্ষণ না সব পয়েন্টে চুক্তি হচ্ছে ততক্ষণ কিছুই চূড়ান্ত নয়। এখানে বলছে, এটা আগে বলছি যে যতক্ষণ না চুক্তি হচ্ছে সব ফ্রন্টে ততক্ষণ কিছু চূড়ান্ত নয়, কোনো যুদ্ধবিরতি বা কোনো কিছুই চূড়ান্ত হবে না। আর ট্রাম্পের কাছে এটা সময়ের অপচয় মনে হতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি জানে যেখানে অবিশ্বাস সেখানেই চুক্তি পৌঁছতে কয়েক বছর লাগে। এখানে বলা হচ্ছে যে ইরান বলছে যে যেখানে অবিশ্বাস সেখানে চুক্তি পৌঁছতে কয়েক বছর লেগে যেতে পারে। এই প্রতিবেদন শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি কোনো নতুন বক্তব্য এ পর্যায়ে প্রকাশ করেনি। এ পর্যন্ত কোনো নতুন বক্তব্য প্রকাশ করেনি। কে? কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। তবে আঞ্চলিক শক্তি হিসাবে কাতার ও অন্যান্য দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী টানাপোড়েনে সরাসরি প্রভাব ফেলবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ও বিশ্ব অর্থনীতিতে। প্রদর্শক, আপাতত হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য আংশিক খোলা, কিন্তু কূটনৈতিক পদ্মার আড়ালে